তো আমরা মুভিং লোডের একটা প্রবলেম সলভ করব, যেখানে বলে দেওয়া আছে একটা ব্রিজ এ টু বি সিম্পল সাপোর্টে আছে এবং তার স্প্যান লেন্থ দেওয়া আছে 60 ফিট এবং এর যে উইথ বলে দেওয়া আছে 5 ফিট। এই দেখেন বি উইথ 5 ফিট দেওয়া আছে। কোশ্চেন দেওয়া থাকবে a 5 feet width and 60 feet long bridge has a loading condition is given below. Describe the maximum moment or maximum shear due to this moving load. এবং এল দেওয়া আছে। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, তার আগে এটা একটা স্ট্যান্ডার্ড আইএল ড্র করতে হবে। আইএল আমরা পড়েছি মিডের সময়, ইনফ্লুয়েন্স লাইন হচ্ছে এক কিপ লোডের জন্য। আমি এই বিমে ধরেন মধ্যখানে এখানে লোড দিলাম এক কিপ, তাহলে এর আইএল ফর শেয়ার কেমন হবে বলেন কেউ জন আমাকে। আমি দেখাচ্ছি এরকম হবে নাকি কালার চেঞ্জ করে দিচ্ছি, নাকি এরকম হবে, নাকি আরেকটা কালার চেঞ্জ করে দেই, নাকি এরকম কোনটা হবে, রেড কালার, ব্লু কালার আর হোয়াইট কালার? স্যার হোয়াইট কালার। হোয়াইট কালার। আচ্ছা, আর কেউ? স্যার লাল কালারটা। রেড কালার। আর কেউ? আমি শেয়ার বলেছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে মোমেন্টেরটাও দেওয়া আছে, শেয়ারেরটাও দেওয়া আছে। সীমা যেটা বলেছে লাল কালার স্যার, লাল কালার। সীমার অ্যানসারটা ঠিক আছে এবং এখন আপনারটাও ঠিক আছে। লাল কালারটা হচ্ছে শেয়ার এবং ব্ল্যাক কালার হচ্ছে মোমেন্টের জন্য। তো এরকম বিভিন্ন কন্ডিশনে যেগুলো আইএল হয় সেটা আমাদের জানতে হবে। আর কিছু সূত্র দেওয়া আছে, সূত্রে মেন হচ্ছে ডায়াগ্রামটা। আপনি যদি ডায়াগ্রাম ড্র করতে না পারেন, ডায়াগ্রাম যদি ভুল হয় তাহলে আপনার টোটাল কাজটাই ভুল হবে। সেই জন্য আমি এখন যাব, এর এখানে কিছু ই বা পির ভ্যালু আছে, এগুলো অঙ্ক করার সময় আপনারা বুঝতে পারবেন। সূত্রটাকে মনে রাখেন, ডেল আর ইজ ইকুয়াল টু, আর এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। আমি ট্রায়াল দিয়ে দিয়ে দেখব কোন পয়েন্টে গেলে ম্যাক্সিমাম হয়। এখানে কারণ এখানে তো অনেকগুলো লোড দেওয়া আছে, কোন কোন লোড একসাথে থাকলে আমার ম্যাক্সিমাম শেয়ার হবে সেইটা ধরে ডিজাইন করতে হবে। যেমন আমি ধরলাম, আমি মনে করলাম এই 36, এই 36, এইটা এবং এই পাঁচটা থাকলে ম্যাক্সিমাম হবে। এখন এই পাঁচটা থাকলে হবে না পরের পাঁচটা, না এখান থেকে তিনটায় দিলে পাঁচটা, কোনটা থাকলে হবে? এই জন্য প্রত্যেকটা লোডকে আমার এক এক করে মুভ করাতে হবে। মুভ করাইতে করাইতে শুরু করবো আমি প্রথম থেকে, এই 10 থেকে, এরপর এক এক করে মুভ করাবো। প্রথমে 1 নাম্বারটা যাবে, তারপর 2 নাম্বারটা, তারপর 3 নাম্বারটা, এরকম করতে সবগুলা মুভ করাবো আমি। যেই কন্ডিশনে ম্যাক্সিমাম আসবে ওই কন্ডিশনটা হবে ম্যাক্সিমাম শেয়ার। এবং মোমেন্ট ডায়াগ্রাম যদি আইএল যদি মোমেন্টের জন্য করি তাহলে সেটা হবে মোমেন্টের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট। অর্থাৎ কাজ একই, সূত্র ভিন্ন, প্রসিডিউর সেম। শেয়ারের জন্য করলে ম্যাক্সিমাম শেয়ার বের হবে, লোডগুলোকে মুভ করাই করে আমি দেখবো ট্রায়াল দিয়ে কোনটা হয়। এবং আরেকটা হচ্ছে মোমেন্টের জন্য, যখন আমি লোডগুলোকে সরাসরি দেখবো তখন হবে সেটা মোমেন্টের জন্য। তাহলে স্যার ফার্স্টে ডি মানটা কিভাবে আসলে একটু যদি আরেকবার বলেন। হ্যাঁ বলবো আমি সবগুলো মানে বলবো একসাথে, সমস্যা নেই, টেনশন করার দরকার নেই। এক এক করে আমি সবগুলো বলতেছি। আরেকটা শীট আছে আমার, দুইটা শীট কম্বাইন করে দেখতে হবে আর কি। কারণ ফুল একবারে থিওরি কিছুটাই না দেখলে শুধু প্রবলেম পারবেন না। এই ডায়াগ্রামটা দেখেন, লোডগুলো যখন আমার এই পাশ দিয়ে মুভ হবে, কালার চেঞ্জ করে নিই, সব লোড তো আর একসাথে উঠতে পারবে না ব্রিজে। অর্থাৎ আমার এখানে কিছু লোড উঠলো এবং কিছু লোড এখনো অন দা ওয়ে আছে, এটা পরবর্তীতে আসবে। তো এখানে আমি যদি মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি, মোমেন্টের ডায়াগ্রাম এরকম করে হয় আমরা জানি, এরকম করে মোমেন্ট ডায়াগ্রাম হবে।
তো মোমেন্ট ডায়াগ্রামের একটা অংশ থাকবে এ এবং আরেকটা অংশ থাকবে বি, অর্থাৎ টোটাল যে লেন্থ থাকবে আমার 60 ফিট বা 20 ফিট 30 ফিট যেটাই দেওয়া থাকবে, তার এক পাশের অংশ হবে এ, আরেক পাশের অংশ হবে বি, মিডলের অংশ হবে সি, এবং এর যে মান, এটার মান আমরা আইএল এর মান বের করতে পারি না, এই পয়েন্টের মানটা কত হবে আইএল ড্র করলে, সেই হিসেবে ওইটা হবে আই। আর W1 হবে লেফট পাশে যতগুলো লোড থাকবে তার সামেশন, W2 হবে রাইটে যে লোড থাকবে তার সামেশন। আর তারপরে আছে হচ্ছে আমাদের সূত্র, চেঞ্জ ইন যে মোমেন্ট সেটা হবে dm ইজ ইকুয়াল টু হবে I মাইনাস d। I হচ্ছে ইনক্রিজ ইন বেন্ডিং মোমেন্ট at C due to movement of those load which are on the right of the section। অর্থাৎ আমার এই সেকশনের রাইট পাশে যে লোডটা থাকবে সেই লোডগুলোর কারণে যেই মোমেন্টের চেঞ্জ হবে সেটা হবে I, আর d হবে which are the left side of the section। এই সি যে পয়েন্ট, এই সেকশনের বাম পাশে যে লোডটা থাকবে সেগুলোর যে সামেশন সেটার অ্যামাউন্ট। তাহলে আই বের করার জন্য আমাদের আই বাই বি করতে হবে, সরি এই যে টোটাল যে আমরা ট্রায়াঙ্গেল যদি বের করি, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে বের করি আমরা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অথবা ওই সেগমেন্টের মাঝে যদি আমরা ইউনিট ধরি, আইএল মানে কি আমরা পড়ছিলাম না যে একই লোডের কারণে তার বিহেভিয়ারের চেঞ্জ, সেই বিহেভিয়ারের রেটটা কি, টেন রেট বা টেন যেটাকে আমরা বলি যে কোন রেটে বাড়তে, রেট মানে কি এখানে রেট হচ্ছে এই আই লাইনের স্লোপ, যেটা স্লোপ কিভাবে বের হবে, ট্যানজেন্ট লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে আই, ভূমি হচ্ছে বি। এই ট্যানজেন্টের সাথে আমি বললাম যে পার ওভার রান রেট বাড়তেছে 4 করে, যদি 20 ওভার খেলা হয় তাহলে রান কত টোটাল 4 5 20, রেট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে রানকে পাওয়ার জন্য। তো এখানে আমাদের রেট হচ্ছে আই বাই বি এবং লোড হচ্ছে W2, তাহলে টোটাল মোমেন্টটা পেয়ে যাবে আমি I বাই W2, W2 ইন্টু I বাই বি। এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট। আর ডিক্রিজ যেটা বাম পাশেরটা আমাদের, সেটা কত হবে I বাই A ইন্টু W1, এই পাশের লোডের সামেশন। আপনারা যদি কোথাও না বুঝতে পারেন তাহলে ওই সময় কোশ্চেন করবেন, আমি আস্তে আস্তে আগাচ্ছি সামনের দিকে। এখন এখানে একটা কথা লেখা আছে দেখেন, বেন্ডিং মোমেন্ট at C cannot change from increasing to a decreasing fraction unless a load passes from the right of C to the left. In other words, if for change of the moment to change from positive to negative, quantity W must become smaller or W1 will be larger। এই কথাটা বলছি এটাই যে আমি কন্ডিশন, এটা কখনোই এই যে চেঞ্জের রেশিও সেটা কখনোই নেগেটিভ হতে পারে না। কেন নেগেটিভ হতে পারে, কারণ আমার এই অংশটুকু দিয়ে যখন লোড এক এক করে ইনক্রিজ যাচ্ছে এইদিকে, প্রথম তো এই সেগমেন্টে লোডগুলো থাকবে, প্রথম রাইট পাশের সেগমেন্টে, যখন ম্যাক্সিমাম লোডগুলা আমার বাম পাশের সেগমেন্টে আসবে তখন হচ্ছে এই অংশটা ছোট হবে, আই ছোট হবে এবং ডি বড় হবে। যখন ডি বড় হবে তখনই তো মানটা নেগেটিভ হবে, কারণ আই মাইনাস ডি। ডি তখনই বড় হবে যখন ম্যাক্সিমাম লোড লেফটে থাকবে এবং আমার রাইটের লোডের পরিমাণ খুব কম থাকবে। তার মানে হচ্ছে কি ম্যাক্সিমাম লোডই এই পাশ দিয়ে বের হয়ে গেছে, এই যে এইগুলা যখন এই বাম মুভ করে এই পাশে চলে আসবে তখনই তো এখানে আমার কিছু লোড থাকবে আর এখানে থাকবে না। কিন্তু এটা পসিবল হতে পারে না, কারণ মোমেন্টে চেঞ্জ ইন মোমেন্টে জিরো হতে পারে না, তাহলে ম্যাক্সিমাম শূন্য হতে পারে। তাহলে আমরা শূন্য ধরবো, যখন শূন্য হবে ওই কন্ডিশনে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট ধরবো, যখন চেঞ্জ অফ রেট অফ মোমেন্টের মানটা শূন্য হবে। সেইটা এখানে করেছি আমরা ফর
এ ম্যাক্সিমাম মোমেন্ট এট সি ডেল এম ইজ ইকুয়াল টু 0। ডেল এম ইজ ইকুয়াল টু যদি 0 হয় তখন আমরা এখান থেকে টোটাল একটা ইকুয়েশন পাবো সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে W1/A W/L। তখন এই কন্ডিশনটা আমরা স্যাটিসফাই করব। এখান থেকে ওই যে ইকুয়েশন ছিল আমাদের, সেই ইকুয়েশনটাকে যদি এখানে বসাই দিই, অর্থাৎ W2 ইনটু I/B মাইনাস W1 ইনটু I/A ইজ ইকুয়াল টু 0, কারণ এটা কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এটাকে যদি আমরা এই পাশ ওপাশ করি, অর্থাৎ W1/A is equal to W2/B, তার সাথে আমরা এখানে এটা হচ্ছে ওই ইকুয়েশনের যেই ধরন তার অনুযায়ী আমরা নিচে তাকে A প্লাস B যোগ করলাম, W1 প্লাস W2 যোগ করলাম। তাহলে আমরা এটা ইজ ইকুয়াল লিখতে পারি W2/B is equal to W/L অথবা W1/A is equal to W/L। এটা ইজ ইকুয়াল টু এটা হতে পারে অথবা এটা ইজ ইকুয়াল টু এটা হতে পারে, যেহেতু এখানে প্রত্যেকটা সমান রেশিও আকারে। সেটা আমরা সূত্র থেকে পাইলাম প্রমাণ করে, কারণ মোমেন্ট নেগেটিভ হতে পারে না, সর্বোচ্চ হলে সে আমাকে 0 দিতে পারে, নেগেটিভ হতে পারে, অর্থাৎ 0 মানে দুই পাশে সমান হবে, ওইটাই হবে ম্যাক্সিমাম। যখন দুই পাশের লোডের অ্যামাউন্টটা সমান হবে তখন আমরা ওটা বলবো ম্যাক্সিমাম। স্যার এলটা A প্লাস B, দেখেন A প্লাস B মানে কিন্তু L, টোটাল যে লেন্থ অফ দ্য ব্রিজ, ও আচ্ছা আচ্ছা, জি এটা স্যার। হচ্ছে A প্লাস B কে যোগ করলে L হবে সেটা। তাহলে আমরা ক্রাইটেরিয়া ফর ম্যাক্সিমাম মোমেন্ট কোনটা পাবো? এভারেজ লোড অন স্প্যান ইজ ইকুয়াল টু এভারেজ লোড ডিউ টু লেফট অফ দ্য সেকশন। অর্থাৎ ওই সেকশনের এখান থেকে, এই কথাটা এখানে বাংলায় লিখেছে, সরি ইংলিশে লিখেছে, যে বাম পাশে ছিল W1, W1 এর যে লোড সেগুলা ডিভাইডেড বাই লেন্থ, টোটাল লেন্থ ডিভাইডেড বাই L, এই রেশিও যখন স্যাটিসফাই করবে তখনই আমরা সেখান থেকে ম্যাক্সিমাম মোমেন্ট বের করতে পারবো। এখানে দেখেন বড় সড়ো আকারে একটা প্রবলেম লেখা আছে, পার্টিকুলার লোড, অর্থাৎ আমি প্রবলেমটা পড়তেছি না, প্রবলেমটার জিনিস দেখাচ্ছি। যেখানে কিছু লোড ছিল পার্টিকুলার 1 2 3 4 5 বলে দিবে আপনাকে কোন পয়েন্টে ম্যাক্সিমাম লোডটা বের করতে হবে। যেমন এখানে বলে দিয়েছি যে সি পয়েন্টে, সেটা স্প্যান থেকে কতটুকু দূরত্বে সেটাও বলে দিবে আপনাদেরকে, পার্টিকুলার পয়েন্টে আমরা বের করতে পারবো। তাহলে due to the axial loading shown in figure, calculate the maximum moment at the quarter point of span of a 80 feet length bridge। কোয়ার্টার মানে কি? 80 ফিট যদি হয় তাহলে আমাদের এটাকে কয় ভাগ করব আমরা? 4 ভাগ। 4 ভাগের 1 ভাগ দূরত্ব বের করতে হবে। তাহলে 4 ভাগের 1 ভাগ যদি হয় লেফট থেকে, তাহলে এদিকে আসবে 20, এদিকে 60। 20 আর 60 যদি হয়, এই পয়েন্টে মোমেন্টের জন্য আইএল ড্র করে ফেলতে পারবো আমরা এইভাবে। সে আইএল ড্র করার পরে এই মানগুলো কিভাবে আসবে সেটা আমরা বের করব। দেখেন এটাকে যদি আমি সিম্পলিফাই করি, আইএল তো এক কিপ লোডের জন্য, এই মানটা তো একের থেকে বড় হতে পারবে না, তখন আমরা এটা রাফ করব এভাবে। অর্থাৎ এক কিপ লোড দিলাম, এক কিপ লোডের কারণে মোমেন্ট হবে এরকম। এদিকের লেন্থ যদি আমরা ডিভাইড করে দেই 20 দ্বারা, 20 এবং 3, এবার আমরা যে কি বলে মোমেন্টের সময় θ1 θ2 ধরে করতাম, এইটুকুর মান θ1, এইটুকুর মান θ2, সেখান থেকে আমরা এইটুকুর মান a, এইটুকুর মান b, সেখান থেকে টোটাল এই মানটা বের করতে হতাম ডেল, যেটা আমরা মিডের আগে করে আসছি, আপনাদের ওইটা একটু দেখতে হবে আবার। তো ওইটা যদি আমরা করি তাহলে টোটাল মানটা বের হবে 0.75। অর্থাৎ এই যে পিক পয়েন্টের যে মান মোমেন্টের, শেয়ারের ক্ষেত্রে আমরা কি জানি, এরকম যদি হয়
এই মানটুকু 1 এর বেশি হতে পারবে না। এটা যদি 0.3 হয়, নিচটুকু 0.7। মোমেন্টের ক্ষেত্রে কিন্তু 1 এর ভিতর সীমাবদ্ধ ছিল না, এটা 1 হতে পারে, এর চেয়ে বেশি বা কম হতে পারে। তবে যেহেতু ইউনিট লোড, এটা 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। এখন ইউনিট লোডটাকে কনভার্ট করার পর আমি সেখানে মোমেন্ট ডায়াগ্রাম থেকে রিঅ্যাকশন বের করব, রিঅ্যাকশন থেকে শেয়ার বের করব। এখন ভালো করে দেখেন, এক কিপ লোড যদি এই পয়েন্টে দেওয়া হয়, এক কিপ লোড আপনি এই পয়েন্টে দিয়ে মোমেন্ট না দেখেন, রিঅ্যাকশন কত বের হবে? এখানকার রিঅ্যাকশন পয়েন্ট লোড দিয়ে রিঅ্যাকশন বের করব কিভাবে? P ইজ ইকুয়াল টু স্যার এক হচ্ছে, কিপি হবে স্যার। এটা মনে করেন P, তাহলে P ইনটু তারপরের ডিসটেন্স 3 ডিভাইডেড বাই টোটাল ডিসটেন্স 4। P এর মান যদি 1 হয় তাহলে 3/4 হলো এই অংশটুকু। এই দেখেন 3/4 লেখা আছে। তো এক কিপ এখানে দিলে কি পরিমাণ শেয়ার দুই পাশে আসবে সেটা বের করা হয়েছে এখানে। অথবা আপনি যদি মোমেন্ট না তো ডাইরেক্ট বলে দিলেন, এটা সূত্র এরকম। আপনি এখানে রিঅ্যাকশন বের করতে হলে রিঅ্যাকশন R ইজ ইকুয়াল টু হবে এই যে P, সেইটা এখান থেকে যে দূরত্ব তার অপোজিট দূরত্ব দ্বারা গুণ হবে এবং টোটাল দূরত্ব দ্বারা ভাগ হবে। যদি এইটা বের করতে যাই আমি, তাহলে কি হবে? P ইনটু তার অপোজিট দূরত্ব কত 1 ডিভাইডেড বাই টোটাল দূরত্ব 4, দেখেন 1/4। তো এগুলো আপনাদের প্র্যাকটিস করতে করতে মনে চলে আসবে, আমি বলে দিলাম, জাস্ট মনে রাখবেন আর কি। তাহলে আমরা লোড রিঅ্যাকশন বের করলাম এবং হচ্ছে শেয়ার বের করলাম। তাহলে এখান থেকে আমরা মোমেন্ট বের করতে চাই, মোমেন্ট ইজ ইকুয়াল টু কত? ফোর্স ইনটু ডিসটেন্স। ফোর্স কত? R1, মানে 3/4। ডিসটেন্স কত? 20। এই ডিসটেন্স টু 20, তাহলে টোটাল মোমেন্টটা বের হবে 15। সেই 15 আমরা এখানে মান লিখেছি। এখান থেকেও করেন তাই আসবে, 1/4 ইনটু 60 করলে সেই 15ই আসে, যে কোনো এক পাশ থেকে করলে সেমই আসবে। তাহলে আমরা বের করে ফেললাম এটা। এরপর আমাদের টেবিল করতে হবে। টেবিল হচ্ছে এভারেজ লোড অন স্প্যান, W/L করতে হবে এক পাশে, আরেক পাশে এভারেজ লোড টু দ্য লেফট অফ দ্য স্প্যান, মানে স্প্যানের বাম পাশে, W/D। ডির মান কত এখন আমাদের এখানে? 20। তাহলে এখান থেকে কত দূরত্বে আছে সেটা, এই পয়েন্টটা, L/D। এরপরে আরেকটা যাবে আমরা হুইল অন। হুইল স্প্যানে কোনটা কোনটা আছে এবং সি পয়েন্টের লেফটে কোনটা আছে। স্প্যানে আর সি পয়েন্টের লেফটে সেম হবে না, কারণ মনে করেন এখানে যদি 5টা হুইল থাকে, স্প্যানে কয়টা হুইল আছে? এখানে 5টা। সি পয়েন্টের লেফটে কয়টা আছে? 2টা। বুঝতে পারছেন এইটুকু? এটা কিভাবে বুঝবেন সেটা হচ্ছে, কয়টা লোড আপনার থাকবে, আপনার কতটুকু মুভ করাচ্ছেন তার উপর এক এক করে আমরা আগাবো, সামনে আসতেছি দেখেন। তাহলে এই 4টা পয়েন্ট দিয়ে টেবিলটা সাজাতে নিতে হবে। W/L, W/D, হুইল অন স্প্যান আর লেফট টু সি। এখন আমরা এক পাশ থেকে লোডকে মুভ করাবো। দেখেন এখানে 60 ফিট, এদিকে 20 ফিট। তো সি পয়েন্টে এবং লোড মুভ করবে কোন পাশ থেকে? এই ডায়াগ্রাম দেখে খেয়াল করেন, লোড মুভ করবে রাইট টু লেফট। তাহলে এখানে সি পয়েন্টে যদি লোড আসতে চায়, কোন কোন লোডগুলো মুভ করবে? 60 ফিট পর্যন্ত আমি যদি লোডকে মুভ করাই, মিনিমাম 2 নাম্বার লোডটা যদি এখানে আমি দিতে যাই, তাহলে 2 নাম্বারকে আমি যদি এখানে বসাই, তাহলে 60 পর্যন্ত কয়টা লোড দেবে? এখান থেকে ডিস্টেন্স গণেন। ওই জন্য আমরা ওই শিটে দেখাইছিলাম, এখানে 1 নাম্বার লোডে ডিস্টেন্স 0,
2 নম্বরে 4, 3 নম্বরে 14, 4 নম্বরে 20, 5 নম্বরে 26, এভাবে গুনবেন। গুনতে গুনতে দেখবেন 60 পর্যন্ত কয়টা লোড আসে। এই 60 পর্যন্ত যে কয়টা লোড আসবে, কারণ 60 এর বেশি কি লোড এখানে উঠবে? বুঝতেছেন আমার কথা? এইটুকু ডিসটেন্স তো টোটাল 60, কিন্তু এখানে গুনে দেখেন এখানে 60 এর কম বা বেশি আছে। কত আছে এখানে গণেন। ক্যালকুলেটর আছে আপনাদের সাথে? জি স্যার। আচ্ছা গণেন 4, এরপরে 10, 6, 6, 12, 6, 6, 10, এ পর্যন্ত গেলে আছে আমাদের 60। অর্থাৎ এই 9টা বা 8টা পর্যন্ত লোড উঠলে আমাদের 60 পর্যন্ত হয়। দেখেন তো খেয়াল করে এখান থেকে এই পর্যন্ত যোগ করলে কত হয়? 6 6 12, 12 12 24, 24 6 30, 30 7 10 40, 40 7 10 50, আর 6 4 10 60। অর্থাৎ 9 পর্যন্ত যখন উঠবে তখন 60 হবে। তা আমি চাচ্ছি যে 2 নাম্বারটা এখানে থাক। তাহলে কি আরো 1 এবং 2 মানে 4, আরো 4 যেতে হবে, তাহলে 10 নাম্বার পর্যন্ত লোড আসবে আমার। 10 নাম্বার পর্যন্ত উঠলে 1 নাম্বার থাকবে এখানে, 2 নাম্বার থাকবে জাস্ট সি পয়েন্টে। বুঝতে পারতেছেন? এখানে লাইন বাই লাইন বুঝতে হবে, না বুঝলে কোশ্চেন করবেন। এক লাইন না বুঝে পরের লাইন আগাইলে আরো বুঝবেন না। হিসাব সিম্পল, কিন্তু এখানে ওই অনেক হুইল থাকে, অনেক ক্যালকুলেশন থাকে, স্টুডেন্টদের পরীক্ষার সময় মাথা গরম হয়ে যায়, এই জন্য অনেক ভুল করে। কিন্তু অঙ্কগুলো অনেক ইজি, আমরা অনেকে ভয় পাই। মুভিং লোড মানে অনেকে কোশ্চেন অ্যান্সারই করে না, মুভিং লোড ওটা করবো না, ওটা বাদ দিয়ে বাকিটা অ্যান্সার করবো। কিন্তু মুভিং লোডে এই আইএলটা ড্র করতে পারলে আর লোডটাকে সাজায় নিতে পারলে আপনি কাজটা কমপ্লিট। সাজানোর জন্য যে সহজ মেথড গুলো দিলাম, উপরে ডিসটেন্স করে লিখে ফেলবেন। এই যে এই শীটের মতো এখানে দেখেন, এই যে প্রথমে দেখালাম না আমি, এখানে ডিসটেন্স করে লিখে দেওয়া আছে, হয়ে গেল। এই যে এখানে সুন্দর করে লিখে রাখছে। এই কাজটা আগে করে নেবেন, তাহলে বারবার গুনতে হবে না। ওই বারবার ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করে দেখা লাগবে না কয়টা লোড গেলে 60 পর্যন্ত আসবে। তাহলে আমরা এখানে 9টা পর্যন্ত, তাহলে সবগুলা যোগ করে কত হয়? সূত্র তো বসাইতে হবে আমাদেরকে। সূত্র কি? সূত্র হচ্ছে W/L, মানে টোটাল লোড বাই এল, মানে টোটাল লেন্থ। আর ডি হচ্ছে ওই সি পয়েন্টের বাম পাশে যে লোডটা থাকবে সেটা, এবং সি পয়েন্টের দূরত্ব। তাহলে এখানে আমরা লিখছি কি, হুইল অন। দেখেন ওই যে সেই 2 নাম্বার লোড যদি আমি এখানে রাখতে যাই, তাহলে স্প্যানে থাকে 1 থেকে 9টা লোড, আর সি পয়েন্টের লেফটে থাকে একটা লোড। যদি আমি আবার একটু ডায়াগ্রামে ফিরে যাই, যেটা আমি বলছিলাম 2 কে যদি আমি এখানে রাখতে যাই, তাহলে 2 এখানে বসলো, 2 বসলে এখান থেকে 9 পর্যন্ত লোড আমার এই 60 মিটারের ভিতরে থাকতেছে, 60 ফিটের ভিতরে। বাকি 1 নাম্বারটা বাম পাশে থাকতেছে, সেইটা আমি টেবিলের ওখানে সামারি করে লিখেছি। দেখেন যে হুইল অন স্প্যান, স্প্যানে 1 থেকে 9টা আছে। স্যার সি পয়েন্টে যদি আমরা ধরি, সি পয়েন্টে স্যার 2 তে যাচ্ছে স্যার। বুঝি নাই সি পয়েন্টে। স্যার সি পয়েন্টটা আপনার কথা ক্লিয়ার, মানে একটু বেজে আসতেছে, আপনারা বলেন। সি পয়েন্ট, হ্যাঁ সি পয়েন্টে কি বলছেন? স্যার এখানে আপনি সি পয়েন্ট হচ্ছেন 2, হুম, এই জন্য স্যার পাশে বাম সাইডে লেফট সাইডে স্যার একটা মানে লোড করতে হ্যাঁ হবে। আমরা 2 কে প্রথমে রাখবো, এরপরে 3 কে বসাবো, তারপরে 4 কে বসাবো, এক এক করে বসাবো। স্যার এইভাবে সিরিয়াল ওয়াইজ যাইতে হবে স্যার। হ্যাঁ সিরিয়ালে যেতে হবে, যে আমরা দেখবো সামনে আসতেছি, আমরা কন্ডিশন যখন দেখবো স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তখন ওই লোডের জন্য কাজ কমপ্লিট, তখন আমরা মোমেন্টটা বের করবো টোটাল কত আসে। আগে বসায় দেখবো কোনটার জন্য আমার ম্যাক্সিমাম স্যাটিসফাই হয়, কোনটার জন্য সমান সমান হয়, তাহলে তো 0 হবে দুইটা আমাদের। তাহলে প্রথম কন্ডিশনটা কি আমাদের, 1 থেকে 9 স্প্যান, তার লোড যোগ করলে 540 আসবে। 540 ডিভাইডেড বাই 80, মানে এল, এর W/L। এবং লেফটে কত আছে? লেফটে একটা আছে শুধুমাত্র এখানে, সেটা 20 ডিভাইড বাই 20। তাহলে এই টোটাল মানটা এটার থেকে বড়, তার মানে আমাকে আবার ট্রায়াল দিতে হবে। তারপর সেকেন্ড ট্রায়ালে গেলাম, অর্থাৎ আমি আরেকটা মুভ করালাম তাকে, আমি হুইল, যেটা হুইল 2 কে ওখানে জাস্ট লেফটে, মানে এটা তো জাস্ট
আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি, আমরা আইএল করার সময় আপনার খেয়াল আছে কি যে জাস্ট লেফট অফ দা সাপোর্ট বা জাস্ট রাইট এরকম হিসাব করেছিলাম। এখানে একটা লোড যদি থাকে আমার এই পয়েন্টে জাস্ট, তাহলে এই পয়েন্টের জাস্ট লেফটে কি এই লোডটা আছে? নাই। জাস্ট রাইটে কিন্তু এই লোডটা আছে। বুঝতে পারেন না মনে হয়? না স্যার বুঝতে পারিনি। আচ্ছা, এখানে হিসাব করেন একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি যদি জুম করে দেখি, আমি যদি বলি এই পয়েন্টের জাস্ট লেফটে কোন লোডটা আছে, লেফটকে যদি আলাদা করি আমি এখান থেকে, তাহলে লেফটে লোডটা আছে, রাইটে কি আছে? রাইটে নাই। না স্যার সরি, রাইটে আছে মানে লেফটে নাই। ওই পয়েন্টের জাস্ট লেফটে নাই, কারণ সে আসতেছে কিন্তু এই পাশ থেকে। যদি এই দিক থেকে মুভ করতো তাহলে বললাম জাস্ট লেফটে সে আছে, রাইটে সে নাই। ঠিক ওই পয়েন্টের স্যার জামাতের টাইম হয়েছে। তাহলে আপনারা যারা নামাজে যাবেন তারা যান, আমরা ক্লাস কন্টিনিউ করবো। আচ্ছা স্যার। গ্যাপ দিলে পরে আবার এসে কন্টিনিউশন ব্রেক হলে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। আমি লেফট রাইটের ব্যাপারটা আরেকটু বোঝাই জুম করে, লেফট রাইট না বুঝলে অঙ্ক বুঝবেন না। এটা মনে করেন একটা মেম্বার হিন্স, আর আমরা যে সাপোর্ট গুলা দেখি না, সাপোর্ট গুলা কিন্তু এরকম একটা পয়েন্ট না, এটা একটা মোটামুটি একটা রিজনেবল জায়গা আছে, কিন্তু তার স্পেস বা ডেপথ খুব অল্প বিদায় অ্যাজ কম্পেয়ার টু দ্য টোটাল লেন্থ অফ দ্য বিম তাকে আমরা একটা পয়েন্ট বলি। সাপোর্ট গুলো কিন্তু এরকম বড় হয়, বেশ বড় আকারের হয়। যেমন আপনারা যারা ট্রাস দেখছেন, ট্রাস ব্রিজ দেখছেন, তাদেরকে তারা যদি দেখেন খেয়াল করে, আমরা যেমন ট্রাস ড্র করি কিরকম, এরকম করে ড্র করে ফেলি না ট্রাসকে। এই পয়েন্টটা কি আসলে একটা পয়েন্ট? এখানে কিন্তু একটা বড় প্লেট, এরকম মোটা প্লেট যুক্ত হয়েছে, সেটা 3 থেকে 4 ইঞ্চি উইথ, তার সাথে আরেকটা প্লেট যুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখাচ্ছি কি একটা লাইন, সেন্টার লাইনটা শুধু আঁকতেছি। ওইটা যদি মাথায় রাখেন তাহলে জাস্ট লেফট আর রাইট বুঝতে সুবিধা হবে। এইখানে মনে করেন একটা লোড আছে আমার এই পয়েন্টে, আমি একে আলাদা করব, এই পাশ থেকে মুভমেন্ট হচ্ছে লোডের, তাহলে যদি জাস্ট লেফটে বলি তাহলে কিন্তু এই লোডটা কনসিডারেশন আসবে, রাইটে বললে কি আসবে? বুঝতেছেন? রাইটে বললে কি আসবে? রাইটে কি লোডটা আছে দেখেন? না স্যার লেফট থেকে তাহলে স্যার লেফট লেফট থেকে আছে। আবার যখন মুভমেন্টটা আমার এই বাম পাশ থেকে হবে, সরি ডান পাশ থেকে বাম পাশে হবে, তাহলে লোডটা আমার কিন্তু প্রথমে তো মনে করেন চাকা, হ্যাঁ, গড়ায় 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 আসতে এসে এখানে থামলো জাস্ট, এটাই তো লোড আমাদের পয়েন্ট লোড। চাকার লোড গুলো তো পয়েন্ট লোড বলতেছি। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, চাকা কি একটা পয়েন্ট? একটা গাড়ির চাকা টায়ার একটা পয়েন্ট? ও একটা বড় জায়গা না? কিন্তু ওর টোটাল লোডটা কি যখন কন্টাক্টে থাকে রাস্তার পুরা চাকাটাই থাকে, ওর একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জন্য আমরা একে, এই জন্য আমরা একে পয়েন্ট লোডটা বলি। তাহলে এই চাকাটা যখন এই দিক বরাবর মুভ করবে আমার, আমি যদি জাস্ট লেফট বলি তাহলে কিন্তু আমার এই লোডটা কিন্তু লেফটে আসবে না, জাস্ট রাইটে বললে শুধু আসবে। অর্থাৎ এই চাকার যে লোড, এটা যদি 50 কিপ হয়, এখানে 50 কিপ কাজ করবে। আমি যদি জাস্ট রাইট বলি তাহলে 50 কিপ কনসিডারেশন আসবে, জাস্ট লেফট বললে কি সে 50 কিপ কনসিডারেশনে আসবে? না স্যার আসবে না। তো ওইটাই আমাদের জাস্ট লেফট অ্যান্ড রাইটের কথা। এখন আমরা প্রথম যে হিসাবটা দেখাইলাম এটা কি ছিল ভালো করে খেয়াল করেন। 2 নাম্বার হুইলের জন্য যখন 2 নাম্বার হুইলটা জাস্ট রাইটে থাকবে, জাস্ট রাইট, অর্থাৎ ঠিক এই পয়েন্টের রাইটে, তখন কিন্তু আমার এই 60 স্প্যানের মাঝেই এই লোডটা থাকবে। এই 20-এ কি আসবে? না স্যার বেশি আসবে আসবে না না। যদি বলি জাস্ট রাইট, সরি জাস্ট লেফট, তাহলে কিন্তু এই 20-এর ভিতরে ওই লোডটা আসবে, 2 নাম্বার লোডটা। আসবে। রাইট গুলো আসবে না স্যার। হ্যাঁ, লেফট বললে আসবে না, সরি রাইট বললে আসবে না, কিন্তু জাস্ট লেফটে বললে কিন্তু এই 20 কিপ লোডটাও আমার এই অংশের ভিতরে আসবে। এইটা যদি ক্লিয়ারলি বুঝে থাকেন তাহলে এখানে দেখেন, যখন আমি জাস্ট রাইটে বললাম তার মানে এই পাশে, তখন কিন্তু এখানে শুধু 20,
যখন লেফট হয়ে গেল সেই 20 কিন্তু এখানে চলে ডাবল 40 হয়ে গেল, আর এখান থেকে 40 কমে গেল, সরি 20 কমে গেল, সরি 20 আর 20 40 দুইটা কমে গেল। কারণ এখানে এখান থেকে যে যখন আমি জাস্ট লেফটে বলতেছি তখন কিন্তু এই চলে আসতেছে আমার পরের স্প্যানে, মানে বাম পাশে চলে আসতেছে, আমার রাইট পাশে থাকতেছে না সে। আবার যদি একটু দেখেন, একটা সেগমেন্ট বুঝতে পারলে বাকি সেগমেন্টগুলো সেম প্রসিডিউর, অর্থাৎ এখানে 2 নাম্বার লোডটা বসান, আর 1 নাম্বারটা এখান থেকে 4 দূরে আছে, তাহলে এখানে আরো 5 6 7 এখানে হচ্ছে 9। যখন আমি বলবো জাস্ট রাইটে, তখন এই লেফটে কি এই 2 নাম্বারের যে 20 সে কি লেফটে যোগ হবে? না লেফটের যোগ হবে না। যখন বলবো জাস্ট রাইট, তখন কিন্তু এই 1 নাম্বারের বিশেষ সাথে 2 নাম্বারের 20টা যোগ হবে। যদি সে এখানে যোগ হয়ে যায়, এখান থেকে মাইনাস হয়ে যাবে না, কমে যাবে না? একটা লোড কি দুই জায়গায় থাকতে পারে একসাথে? না স্যার। সেইটাই আমি এখানে বলেছি। দেখেন, প্রথম কন্ডিশনে ছিল, প্রথম কন্ডিশনে আমরা ইজিলি বুঝছি 1 নাম্বার লোডটা আছে, 1 নাম্বার লোড নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ 1 নাম্বার লোড কিন্তু এখান থেকে 4 ফিট দূরে আছে, ওই জাস্ট লেফট করলেও যা, রাইট করলেও তাই। কিন্তু সমস্যা 2 নাম্বার লোড নিয়ে, এই জন্য অর্থাৎ 2 নাম্বার না, যখনই এখানে যে নাম্বার লোডটা থাকবে, 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4, যে থাকবে তাকে লেফট রাইট করে করে দেখতে হবে। রাইটে গেলে সে যোগ হবে না, লেফটে গেলে সে হচ্ছে এই অংশের সাথে যোগ হবে, এই স্মল ডাব্লিউ বাই ডি সাথে যোগ হবে, এবং ক্যাপিটাল ডাব্লিউ বাই এল থেকে মাইনাস হবে। তাহলে আমি এখানে দেখলাম, এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখেন এখানে লোডটা বেড়ে গেছে কিন্তু আমাদের 1 থেকে 10 হয়ে গেছে। কেন 10 হয়েছে খেয়াল করেন। স্যার লেফট তো যোগ হয়েছে সাথে সাথে, মানে টোটাল তো স্যার যোগ হলো কেন? হ্যাঁ, 9 নাম্বার যখন আমি এটাকে যখন জাস্ট লেফটে নিয়ে আসতেছি, দেখেন লেফটে আনা মানে কি, আমার এই 9 নাম্বার পুরোটা যোগ হবে, সেও কিন্তু চলে আসলো এখানে। আর যখন রাইটে ছিল জাস্ট রাইট, তখন কিন্তু 9 নাম্বার আমার স্পেনের বাইরে ছিল, কারণ 9 নাম্বার তো ঠিক এই পয়েন্টে দাঁড়ায় আছে। জি স্যার। স্যার রাইট মানে তো স্যার লেফটটা বাদ যাবে, আর যদি হ্যাঁ, লেফট যদি বলে তাহলে তখন সবগুলো একসাথে যোগ হবে। একসাথে যোগ হবে, ওটাই। তাহলে আমার এখান থেকে টোটাল লোডটা আমি যোগ করে দিলাম 1 থেকে 10 যে পর্যন্ত, সেটা হলো 560, আর এখানে 1 থেকে 2 একটা করে বাড়লো আর কি। যেহেতু এখানে 9 ছিল, সেই জন্য রাইটে চলে গেল, আর একটা চলে আসলো, তার ইম্প্যাক্ট এখানে চলে আসবে। এটা আপনারা সিরিয়ালও ধরতে পারেন, যেমন মনে করেন আপনার কোথাও ভাইবার দিয়ে গেলেন, 1 জন 2 জন শেষ, 2 জন যদি 2 জন হয়, তারপরে কি 3 নাম্বার তো অটোমেটিক আসবে। 9 লেফটে যাওয়া মানে 9 ঢুকে গেল স্প্যানে, তাহলে 10 এর ইম্প্যাক্ট চলে আসলো এখানে। আরে লেফটে থাকলো 1 থেকে 2, কারণ 2 তো লেফটে চলে আসলো, তাহলে 1 থেকে 10 560, এবং 1 থেকে 2 হচ্ছে 40, তাহলে 40 বাই 2 560 বাই 80, 560 বাই 80 করলে কত হয়? এটা 7, আর এটা 40 বাই 20 করলে 2, তাহলে 2 ইজ গ্রেটার দেন 7, এভাবে আমরা লিখব। তাহলে এখন আমাদের কন্ডিশন ফুলফিল করা নাই, ইকুয়াল হয় নাই। আমাদের কন্ডিশন কি ছিল মনে আছে? এই যে দেখেন লাল দাগ, ইকুয়াল হবে দুইটা, স্মল ডব্লিউ বাই এ এবং ডব্লিউ বাই এল ইকুয়াল হবে। এখানে কি গ্রেটার দেন, তার মানে কি 3 নম্বর চাকাটা প্রবেশ করাইতে হবে। জি স্যার। তাহলে 3 নম্বর হুইলকে প্রবেশ করান, 3 নম্বর হুইল দিলাম। 3 নম্বর হুইল যদি 1 নম্বরে সরি সি পয়েন্টে দেই, তাহলে আবার ওইভাবে হিসাব করবেন। 3 নাম্বারটা কোথায়? এখানে, তাই না? 3 নম্বর হুইল দিলেন, তাহলে এখান থেকে 60 আসবে, প্রথমে কয় নাম্বার পর্যন্ত আসে? 6 বার, এবার হিসাব করবেন। হিসাব করলে আমরা দেখতেছি সামারিতে যে 1 থেকে 10 পর্যন্ত লোড আসে, তার সাথে দেখেন এখানে কিন্তু ইউডিএল দেওয়া আছে, একটা ইউডিএল এ 2 ফিট আসে। 1 থেকে 10 তো আসবে, ইউডিএল এ 2 আসে, তাহলে 1 থেকে 10 এইটা যোগ করলে হয় 560, এই দেখেন 560, এবং ইউডিএল 2 ফিট, তাহলে ইউডিএল এর ভ্যালু দেওয়া আছে 8 পার পাউন্ড পার ফিট, মানে 8 কিপ পার ফিট, তাহলে প্রত্যেক ফিটে 8 আছে, 2 ফিটে কত হবে? 16 হবে।
তাহলে 560 সাথে 16 যোগ করলে 576, এটাকে ভাগ করব 80 দিয়ে। 80 তো ফিক্স, বীজের লেন্থ 80, এবং জাস্ট লেফটের জন্য যখন 2 নম্বরে জাস্ট লেফট করব, 3 নম্বর চাকা কি আসবে? না স্যার, তখন 3 স্যার নম্বর আসবে না, এক আর 1 আর 2 থাকবে। যখন এই জাস্ট রাইট, প্রথমটা আমি বারবার লেফট আর রাইট ভুল করতেছি, প্রথমটা রাইট। যখন এই যে 3 নম্বর চাকা দেখেন, যখন আমি রাইট বলবো তখন সে আসবে না, যখন এই লেফটে চলে আসবে তখন এই 3 নম্বর চাকাটা এখানে যোগ হবে, তাহলে 120 হবে। আর এর কিন্তু কোনো পরিবর্তন হবে না, দেখেন আগেরবার কিন্তু পরিবর্তন হয়েছে, এখন কেন পরিবর্তন হবে না? এখন এখানে যদি খেয়াল করে দেখেন, এখানে কিন্তু ইউডিএলই দেওয়া, এই ইউডিএলটা কিন্তু লেফট রাইট একই থাকবে। পয়েন্ট লোড যদি থাকতো এখানে একটা এই চাকার মতো, পয়েন্ট লোড কিন্তু জাস্ট লেফট এবং রাইটের কারণে তার পজিশন চেঞ্জ হয়ে যায়। রাইটে বললে তখন দেখা গেছে যে এরপরে যদি আরেকটা চাকা থাকতো 11 নাম্বার, ওই 11 নাম্বার চাকার ইম্প্যাক্ট চলে আসতো এখানে। যেহেতু হুইল নাই, ইউডিএল আছে, ইউডিএলে কিন্তু আর পয়েন্ট লোডের কারণে ইফেক্ট চেঞ্জ হয় না। কিন্তু পয়েন্ট লোড থাকতে, কারণ এটা তো পয়েন্ট, একটা পয়েন্ট লেফট হয়ে গেলে যা হবে, রাইট হয়ে গেলে তা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য ওটার মান সেম থাকতেছে। তাহলে করে দেখেন এখানে কত আসে, 576/80, এটা হবে 7, আর 120/20 করলে 3, তার মানে এখন আমাদের আরো ট্রায়াল দিতে হবে। 4 নম্বর চাকা প্রবেশ করাবো, এভাবে 5 প্রবেশ করাবো, 5 আর প্রবেশ করাতে হয় নাই, 4 প্রবেশ করার পরে দেখেন এখানে চলে আসছে পজিটিভ, এখানে চলে আসছে নেগেটিভ, মানে নেগেটিভ সরি পজিটিভ নেগেটিভ না, মানে এই মানটা বড়, এখানে এই মানটা ছোট, বড় আসছে, এটা ছোট আসছে। তা আমরা বলেছি কি যে মোমেন্টে যে ইনক্রিমেন্ট এটা কিন্তু নেগেটিভ হতে পারে না। নেগেটিভ কখন হবে? এসে আবার আগের সিদ্ধান্তে আসেন, এই I/D নেগেটিভ কখন হবে? যখন ডির মান বড় হবে। ডির মান বড় হওয়া মানে কি? ডির মান বড় হওয়া মানে হচ্ছে এখানকার যে স্প্যান গুলো আছে বাম পাশে, ডান পাশে, এই ডান পাশে গুলো লোড কমে যাবে, বাম পাশে লোড বেশি হয়ে যাবে। অর্থাৎ যেই পয়েন্টে গিয়ে আমাদের একটা পয়েন্টে আসবে পজিটিভ, অর্থাৎ পজিটিভ মিন্স দ্যাট টোটাল W/L এই মানটা বড় হবে স্মল W/A বা B, অর্থাৎ ওই লেফটের যে ডিসটেন্স এইটুকু, এখানকার যে ডিসটেন্স সি পয়েন্টের লেফটে, যেখানে প্রথমটা হবে গ্রেটার দেন, তারপরটা লেস দেন, ওই কন্ডিশনের জন্য বুঝবো আমরা। অর্থাৎ চাকা যখন হুইল নাম্বার 4 এই সি পয়েন্টে থাকবে, তখনই এই ব্রিজে এই লোডিং কন্ডিশনের কারণে মুভমেন্ট হবে ম্যাক্সিমাম। বুঝতে পারছেন আপনারা? জি স্যার। এখন ওই 4 নাম্বার চাকাকে আমরা বসাবো, কাজ শেষ আমাদের, কন্ডিশন পেয়ে গেছি, তাহলে 4 নাম্বার চাকাকে বসাবো। 4 নাম্বার চাকা বসাইলাম, এখানে 1 2 3 নাম্বার চাকা থাকলো। এমনও হতে পারে আমাদের এখানে 1 নাম্বার চাকা আছে, এমনও হতে পারে যে 1 2 বের হয়ে গেছে, যদি চাকা আরো বেশি থাকে। মনে করেন যদি 7 নাম্বার চাকা দিয়ে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করতো, তাহলে কি 1 আর 2 থাকতো ব্রিজের উপরে? এখানে তো 20, ওই 20 ফিটের ভিতরে যতটুকু থাকবে সে করে চাকা থাকবে, বাকি করে চাকা বের হয়ে যাবে, ওটা চাকা আমাদের কোনো কনসিডারেশন আসবে না। অর্থাৎ যেই হুইলের জন্য আমাদের কন্ডিশন স্যাটিসফাই করবে, ওই হুইলকে মাঝখানে বসানোর পরে ডানে বামে যে কয়টা হুইল থাকে সেই কয়টা হুইল দিয়ে এরপরে আমরা পরের ক্যালকুলেশনে যাব। পরের ক্যালকুলেশন কি দেখেন, এইটুকু বুঝতে পারছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন ম্যাক্সিমাম মোমেন্ট বের করি কত। এখানে দেখেন, আগে লেখাটুকু বুঝেন, 15/20 ইন্টু 0। 15/20 কেন করলো আসতেছি পরে আমি। এখানকার মান ছিল কত? 15, জি স্যার। আর এইটুকু কত টোটাল? এই স্যার তো এই এই যে লোডটা কত দূরে আছে, মানে এর যে এর যে স্লোপ আমাদের বের করতে হবে। ট্যানজেন্ট যেটা লম্ব বাই ভূমি, লম্বর এইটুকু মান তো 15, ভূমি কত 20, তার সাথে গুণ হবে এই লোড, তার সাথে সাপোর্ট থেকে কত দূরে আছে সেই ডিসটেন্স। লোডের মান 20, দেখেন 20 দিয়েছি, সাপোর্ট থেকে ডিসটেন্স কত 0, ও তো সাপোর্টের উপরে পড়ছে। ক্লিয়ার?
স্যার আর একটু একটু বলেন স্যার। স্যার আরেকবার একটু বলেন স্যার। দেখেন, আমাদের যে 4 নাম্বার লোডকে সি পয়েন্টে দিলে 5 নাম্বার, সরি, বাম পাশের ডিসটেন্স কত, 20। এই 20-এর ভিতরে কোন কোন লোড থাকে একটু খেয়াল করে আমরা দেখুন তো। এই যে 10, 4 আর 6, তাহলে কি এই 1, 2, 3 এটুকু থাকবে। 6, 16, 20। 20 কোথায়? এখান থেকে 20 কোন পয়েন্টে? এই পয়েন্টে না, ঠিক সাপোর্টের উপরে। স্যার তাহলে এর কি কোনো ডিসটেন্স থাকবে? ডিসটেন্স 0 হয়ে যাবে না? হ্যাঁ জি স্যার। স্যার 0। 2 নাম্বার লোডের জন্য ডিসটেন্স কত হবে? 4। এখন আপনারা ক্লিয়ার হয়ে হ্যাঁ যাবেন। স্যার। 2 নাম্বার যখন আসবো 15/20 ইন্টু 4, তার সাথে 20। 20 হচ্ছে 2 নাম্বার লোড, আর 4 হ্যাঁ হচ্ছে স্যার। ডিসটেন্স। আর এই যে 15/20 হচ্ছে এর স্লোপ। কারণ 15/20, এইটুকু 15 আর এইটুকু হচ্ছে 20। লম্ব বাই ভূমি, লম্ব 15, ডিসটেন্স 20। বুঝতে পারছেন আপনারা? আমার কিন্তু মাথা ব্যথা হয়ে গেছে। হ্যাঁ স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে। এই ক্লাসটিতে কথা বেশি বলা লাগে, কারণ এখানে অনেক প্রবলেম থাকে, আর না বুঝে সামনে আগানো যায় না। এরকম করে লেফটের জন্য করে ফেলবেন এবং রাইটের জন্য করে ফেলবেন। রাইট সাপোর্টে গেলে কিন্তু ডিসটেন্স গুলো রাইট সাপোর্ট থেকে আসবে। এই অংশটুকু, এইটুকু করলে সাপোর্ট আসবে, মানে ডিসটেন্স সাপোর্ট থেকে। মোমেন্ট কি? ফোর্স ইন্টু ডিসটেন্স। ডিসটেন্স কোথা থেকে? মোমেন্ট থেকে, সরি সাপোর্ট থেকে। যখন আমরা রাইট পাশ নিয়ে করব, দেখেন এইটুকু, এই 3টা দিয়ে কিন্তু আমার লেফট শেষ। 1 নাম্বার লোড, 2 নাম্বারে 20, 3 নাম্বারে কত? 3 নাম্বার লোডের জন্য হচ্ছে ডিসটেন্স কত আসবে? 16, সরি 14। আর 4 নাম্বার লোডের জন্য ডিসটেন্স 20। সবার জন্য স্লোপ কি? 15/20। এখন আমি যাব রাইটের জন্য। রাইটে গেলে কোনটা আসবে? এই মাইক্রোফোন অন কার, অফ করে রাখেন। এই হচ্ছে দিগ্বিজয় হালদার। একইভাবে দেখেন, আমার এই পাশের স্লোপ কত? 15 ডিভাইড বাই 60। এই যে 15/60, দেখেন প্রত্যেকের সাথে 15/60, 15/60, 15/60, 15/60 আছে। স্যার সব জায়গায় সুলভ সমান সমান হ্যাঁ, হবে না? এই যে এখানে দেখেন, এই যে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, এইটার কি এই পাশে আছে না? আর হ্যাঁ আর- স্যার। আর ডান পাশে স্লোপ কত? এই 15/60। হ্যাঁ স্যার আর 1 বুঝতে নাম্বার, পারছি। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই সবগুলা ছিল কিন্তু 15/20। সাইন নাম্বার যে, 15/20। হ্যাঁ, এই সাইন নাম্বার যে হুইল, সে কিন্তু 2 জায়গায় থাকবে। এই খেয়াল করে দেখেন, এই যে 80 যে লোড, 4 নাম্বার হুইল, 4 নাম্বারটা ডান পাশেও আছে, বাম পাশেও আছে। কারণ যখন আমি লেফটে হিসাব করব, হুইল তো এই পয়েন্টে, ঠিক পয়েন্টে আছে, লেফটে হিসাব করলেও সে আসবে, রাইটে হিসাব করলেও আসবে। তাহলে আপনারা এরকম লোড গুলা দিবেন। এই 5 নাম্বারের জন্য ডিসটেন্স এখান থেকে হিসাব করবেন কত হয়। 6 নাম্বারের জন্য ডিসটেন্স, 7 এর ডিসটেন্স, 8 এর ডিসটেন্স কত হলো, এই ইউডি এর ডিসটেন্স কি দিবেন? ইউডিএল তো পুরো জায়গা জুড়ে আছে, ইউডিএল আছে, এর মিডল পয়েন্টে ডিসটেন্স ধরবেন। ইউডিএল এর মোমেন্ট বের করার সময় আমরা কি করি? ফোর্স ইনটু ডিসটেন্স। ডিসটেন্স কোনটা নেই? তাহলে মিডলটা। আর ট্রায়াঙ্গেল হলে কি নেই? ট্রায়াঙ্গেল হলে আমরা বেস থেকে নেই 1/3 আর পিক থেকে নেই 2/3। সেন্ট্রয়েড, মনে আছে? জি স্যার। এইভাবে করে যোগ করবেন। যোগ করলে যে মানটা আসবে সেটা হবে ম্যাক্সিমাম মোমেন্ট। সেই মানটা যোগ করে দেখেন 5584। এটা হবে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টের হিসাব নিকাশ। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ স্যার। স্যার অতিরিক্ত ক্যালকুলেশন স্যার। হ্যাঁ, এখানে অঙ্ক স্যার কঠিন এক্সামের না, সময় তো ক্যালকুলেশন ভুল হয়ে যাবেন। এই জন্য তো আপনারা ভুল হবে আপনাদের, কোথায় আমি জানি ডিসটেন্সে। ওই ডিসটেন্সটা এই যে এই শীট তো 2টা আপনাদের দেওয়া আছে, এই শীটের মতো করে আপনার ডিসটেন্সটা আগে বের করে দেবেন। এটা আমার ভালো লাগছে অনেক। এভাবে করে করবেন। আমরা চেষ্টা করব